আমরা একটা ম্যাচ, ফাইনাল ম্যাচ চলছে এখানে। আমরা আজকে এই ম্যাচকে যে পক্ষ জিতবে তাদেরকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান এখানে রেখেছি। তো এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আঙ্কেল। তো খোকন আঙ্কেলের কথা আমি যতই বলি না কেন এখানে আসলে কম হবে। তো আমি আশা করতে পারি নাই যে আজকে খোকন আঙ্কেল আমাদের এই আমার মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠে, আমার দাদার নামে যে মাঠ, এখানে ওনাকে যে আমি আনতে পারবো এটা আমি আসলে স্বপ্নেও দেখি নাই। তো ওনাকে যখন আমি বললাম, উনি আমাকে বলল যে আমি তো শুক্রবারে এলাকায় থাকি, তো তুমি একটু দেখো কোনো মতে আমার পিএসের সাথে কথা বলে শিডিউল করা যায় নাকি। পরে আমি কথা বললাম রুবেল ভাইয়ের সাথে। রুবেল ভাইয়ের সাথেও আজকে আমার অনেক দিনের খাতির। যখন আমাদের 111 ছিল ওই সময় আমার বাবা যখন দেশে ছিল না, ওই টাইমে আমি যখন আঙ্কেলের চেম্বারে যেতাম তখন আঙ্কেল আমাকে সবার চাইতে খুবই আলাদা দেখতো এবং আমাকে খুবই আদর করত। এবং আমাদের যত সমস্যা হয়েছিল ওই সময় আমার বাবার নামে আপনাদের নেতা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন, ওনার নামে যে মামলা হয়েছিল ওই মামলায় ওনার রায় হয়ে যেত এবং অনেক ধরনের ঝামেলা করার চেষ্টা করেছিল। ওই টাইমে আপনারা দেখেছেন টিভিতে 10 জনের তালিকা হতো, ওই তালিকায় আমার বাবার নাম ছিল। ওই সময় আমার পাশে আমাদের যত মুরব্বীরা ছিল আমাদের সাথে কেউই তখন আমাদেরকে আমি কাছে পাইনি। শুধু আমার সাথে আমার একজন ছিল মরহুম সাহিদ, উনি আমাদের ইসলামপুরের হেড অফিসের ম্যানেজার ছিল। ওনাকে আমার বাবাও সম্মান করতো, আমরাও সম্মান করি। উনি এবং আমার ওয়াইফ সানজিদা ইমাম, এই দুইজনকে ছাড়া আমি কাউকে পাইনি। আর সবচেয়ে বড় পেয়েছি আমার আঙ্কেল ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আঙ্কেল। উনি না থাকলে হয়তোবা আমাদের অনেক কিছুই থাকতো না, অনেক কিছুই নিয়ে যেত, কিন্তু উনি আমাকে সবসময় সান্ত্বনা দিয়েছে। আমি রাত্রেবেলা যখন ওনার চেম্বারে যেতাম, উনি তো ব্যস্ত ছিল ওই টাইমে, উনি আমাকে রাত্রে 10টার পরে আঙ্কেল আমাকে টাইম দিত। আমি ভোর 4টা-5টা পর্যন্ত আঙ্কেলের সাথে কাজ করে এইসব করে আমাদের সমস্যাগুলো সমাধান করেছি এবং আঙ্কেল আমাকে হেল্প করেছে। এবং সবচেয়ে বড় কথা, ওই সময় আওয়ামী লীগের দোসররা আমাকেও অ্যারেস্ট করেছিল, আমার নামে চাঁদাবাজির মামলা দিয়েছিল, চুরির মামলা দিয়েছিল। একমাত্র ব্যারিস্টার খোকন আঙ্কেল ওই টাইমে যখন আমাকে অ্যারেস্ট করে উনি ছিল লন্ডনে। তো ওই সময় আমি অনেক ভয় পেয়েছিলাম যে আঙ্কেল তো নাই, কে করবে। তখন আমার ওয়াইফ আন্টির সাথে যোগাযোগ করে এবং আন্টি বলে, মা তুমি চিন্তা করো না, আমি তো রবিনকে চিনি, আমি দেখব, রবিনের আশা করি কোনো ক্ষতি হবে না। যখন আন্টি আঙ্কেলকে বলল, তো আঙ্কেল ওই দিন যেদিন আমাকে কোর্টে নেয় ওই দিন আঙ্কেল ঢাকায় চলে আসছে এবং আঙ্কেল তার গাড়িতে বলে দিয়েছিল, ড্রাইভার কাশেম ভাই উনিও আমার পরিচিত, তো ওনাকে বলেছিল তুমি আমার কোর্টটা গাড়িতে নিয়ে আসবা। তো আঙ্কেল ওই এয়ারপোর্টে যখন কাশেম ভাই আনতে যায় আঙ্কেলকে, আঙ্কেলের কোর্ট গাড়িতে নিয়ে যায়। আঙ্কেল কোনো কিছু স্টাডি না করে শুধু আমার ওয়াইফকে কল দিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে মা আমাকে বলো। ও অন দ্য ফোনে আঙ্কেলকে সব বলে এবং আঙ্কেল ওইটা মেমোরাইজ করে কোর্টে যে আঙ্কেলের সাথে আরও বহু লয়ার ছিল, আঙ্কেল কোর্টে যে দাঁড়িয়ে জজ সাহেবকে পুরো সব কথা খুলে বলে যে আমার ক্লায়েন্টের ছেলে, আমার ক্লায়েন্ট উনি একজন ব্যবসায়ী এবং উনি একজন নামকরা পলিটিশিয়ান, উনি শুধু পলিটিক্সের কারণে উনাকে আজকে এই হয়রানি করা হচ্ছে এবং উনার এই হয়রানির জন্য উনার ছেলেকে পেয়ে ওনার ছেলের উপরে এই ধরনের হামলা মামলা দিয়েছে। এবং আঙ্কেল আমার জন্য কোর্টে অনেকক্ষণ প্রোটেস্ট করার পরে ওনারা আমার জন্য রিমান্ড চায় 5 দিনের। তো ওই রিমান্ড তারা 2 দিনের জন্য কোর্ট মঞ্জুর করে। এবং সবচেয়ে বড় কথা, যে মামলার আয়ু ছিল ওই দিন ওই আয়ু কোর্টে ছিল এবং ওই আয়ুকে আঙ্কেল আমার সামনে বলেছে যে দেখেন আপনারা তো অত্যাচার করতেছেন, কিন্তু আজকে যদি এই ছেলেটাকে নিয়ে যে আপনারা টর্চার করেন তাইলে আমরা কিন্তু এটা আপনাদেরকে মাফ করব না। এবং আমি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলছি যে ওর গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে আমি এটাকে ছাড় দিব না। ও কোনো পলিটিশিয়ান না, ও শুধু ভিকটিম। তো ওনার গায়ে যাতে ওর গায়ে একটা ফুলের টোকা না পড়ে। এবং আমার ওয়াইফকে বলে দেয় যে তুমি খবর রাখবা, তুমি ওখানে থাকবা, রাত্রেবেলা তুমি থাকবা ওখানে,
যদি রবিনের সাথে কোনো ক্ষতি হয় তুমি সাথে সাথে আমাকে কল দিবা, আমি তোমার ফোন রিসিভ করব। তো এই ভয়ে ওরা আমাকে কোনো ক্ষতি করে নাই, ওরা শুধু আমাকে জিজ্ঞাসাবাদ করে ওদের মামলা ওরা করে দিয়েছে। এবং পরের বার যখন আমাকে কোর্টে হাজির করে, আঙ্কেল ওই কোর্টে থেকে আঙ্কেল ওখানে কথা বলে আঙ্কেল আমাকে জামিনের ব্যবস্থা করে এবং আমি ওখানে জামিন পেয়ে বেরিয়ে আসি এবং আঙ্কেলকে ধন্যবাদ দেই। এবং এবং আঙ্কেলকে আমি বলি যে আঙ্কেল আপনার ফি তো আমি জানি, আমি ফিটা আঙ্কেল আপনার হাতে দিয়ে দিই। আঙ্কেল বলেছে তুমি কি আমাকে লজ্জা দিচ্ছ? তুমি আমার ছেলে, তোমার কোনো ফি লাগবে না। ফি যদি দেয় তাহলে তোমার বাবার মামলায় দিবে, তোমার মামলায় না। তখন আমি জোর করে আঙ্কেলকে শুধু এক প্যাকেট সিগারেট দিয়েছিলাম, যেহেতু আঙ্কেল সিগারেট খায়, তো আঙ্কেলের হাতে আমি একটা প্যাকেট দিয়েছিলাম, ওইটা আঙ্কেল নিয়েছে, কিন্তু কোনো ফি নেয় নেই। তো আজকে আঙ্কেলের কথা যতই বলি না কেন, আসলে বলে এই আমি 2-1 ঘন্টায়ও শেষ করতে পারবো না, সারা রাত লেগে যাবে। এবং আমার বাবাকে যতবার মামলা দিয়েছে এই আঙ্কেল আমার বাবাকে মামলা থেকে এবং জামিন করিয়ে দিয়েছে। এবং একদিন রাত্রে আমার খেয়াল আছে, আমাদের বাসায় তখন খোকা আঙ্কেল ছিল, খোকা আঙ্কেল তো আমাদের পাশের বাসায় ছিল। তো ওই দিন রাত্রে আমাদের বাসায় রেড করে প্রায় 100 থেকে 150 মানে ডিবি পুলিশ আমাদের বাসায় রেড করে। তখন আমি আঙ্কেলকে কল দিই এবং আঙ্কেলকে জানাই যে আঙ্কেল এই ঘটনা হচ্ছে। তো আঙ্কেল বলল বাবা এখন তো 11টা বাজে, আমার ড্রাইভারও তো নাই, তাইলে আমি কি করব? তখন আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি জানি না, আমার বাবার যদি কিছু হয় আমি কিন্তু আপনাকে দায়ী করব। তখন আঙ্কেল বলছে তুমি কোনো মতে লেনদি করো, গেটটা খুলবা না, ওরা গেট ভেঙে ফেলুক, তারপরে তুমি গেট খুলবা না, আমি আসছি। আঙ্কেল নিজে ড্রাইভ করে আঙ্কেল আমাদের বাসায় চলে আসছে এবং আঙ্কেল চলে এসে ওদের সাথে নিচে এত তর্ক বিতর্ক করেছে যে ওনাদের সাথে আমি সিসি ক্যামেরার ফুটেজে আমি দেখেছি যে আঙ্কেলের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। ওখানে বিভিন্ন ধরনের আমাদের প্রিন্ট মিডিয়াও ছিল এবং ওনারা লাইভ করছিল ওই টাইমে। তো তখন আঙ্কেল বলেছে যে আপনারা যদি আমার ক্লায়েন্টকে নিয়ে যান তাহলে নিয়ে যান, আমি এই সিঁড়িতে বসলাম, আমাদের সামনে নিয়ে যান, ওনাকে নিয়ে যে আপনারা যা কিছু করবেন এটার দায়ভার আপনাদের নিতে হবে। তো ওনারা একটা প্ল্যান করেছিল যে ওনাকে নিয়ে যে গুম করার জন্য। আজকে আঙ্কেলের জন্য আমি আঙ্কেলের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমার ফ্যামিলিও কৃতজ্ঞ যে আঙ্কেলের কারণে ওই দিন ওদের অনেক প্ল্যান ছিল, ওরা করতে পারে নাই, তারপর ডিবিরা আমার বাবাকে নিতে পারে নাই। কিন্তু আঙ্কেল আমার বাবার পক্ষে মুচলেখা দিয়েছিল যে ওনাকে আমি কালকে সকালবেলা ডিবি অফিসে হাজির করব সন্ধ্যায়, যে আমার সকালে কোর্ট আছে, আমি সন্ধ্যায় ওনাকে নিয়ে হাজির হব। তখন আঙ্কেল মুচলেখা দিয়ে আমাকে ফোনে বলেছে রবিন কোনো অসুবিধা নাই, আমি মুচলেখা দিয়ে দিচ্ছি, কিন্তু এনশিওর করো যে আমি তোমার বাবাকে বিকালবেলা নিয়ে যাব। তো আমরা এনশিওর করার পরে ওরা যখন চলে যায়, ওরা যাওয়ার পরেও ওরা রাস্তার গলিতে ওরা অপেক্ষা করছিল যে আঙ্কেল কখন বেরোবে আর ওরা বাবাকে নিয়ে যাবে। তো তারপরে আঙ্কেল আমাদের বাসায় ছিল, আঙ্কেল রাত 4টার দিকে বাবাকে নিয়ে গাড়িতে করে আঙ্কেলের বাসায় চলে গেছে। তারপর সকালবেলা আঙ্কেল হাইকোর্ট থেকে একটা অর্ডার করানোর চেষ্টা করেছে, যেটা নো হ্যারেস্ট নো অ্যারেস্ট। ওই টাইমে আমি জানি যে ওই অর্ডারটা কোর্ট দিচ্ছিল না কাউকেই। তো পরে আঙ্কেল অনেক আর্গুমেন্ট করে কোর্টকে বলেছে যে ঠিক আছে, যদি আপনারা এই অর্ডারটা ওনাকে না দেন তাহলে ওনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা আপনাদেরকে দায়ভার নিতে হবে। তখন ওনারা এই অর্ডারটা আঙ্কেলকে সম্মান করে ওনারা এই অর্ডারটা দিয়ে দিয়েছিল। তারপরে আমরা বিকেলবেলায় পুরো আঙ্কেলের টিম সহ আমরা সবাই ডিবি অফিসে গিয়েছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, বাবাকে ঢুকতে দিয়ে ওরা বিভিন্ন ধরনের কোশ্চেন করে বাহানা করে তারপরে ওখান থেকে আমরা বাবাকে ছাড়িয়ে নিয়ে আসি। তো এইটার জন্য আঙ্কেলকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এই জন্যই বললাম যে আঙ্কেলকে যতই বলি না কেন আসলে শেষ হবে না। আঙ্কেলকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই দাদার খেলার মাঠকে আরও উন্নত করতে পারি এবং আমাদের যে এখানে ছেলেমেয়েরা আছে এদের খেলার জন্য আমরা আরও অনেক ধরনের ব্যবস্থা করতে পারি। আমি এই খেলা নিয়ে এখানে কাজ করছি, শুধু আমাদের এই ছেলেপেলেগুলো আমি দেখলাম যে না বিভিন্ন কারণে ওরা নষ্টের দিকে এখানে আগাচ্ছে, এখানে অনেক ধরনের খারাপ জিনিস যেমন ড্রাগসের মতো জিনিস এখানে হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে ওগুলার থেকে বাচ্চাদেরকে কিভাবে এখানে ডাইভার্ট করা যায়। আপনারা দেখেছেন এখানে
আমরা নাইট ক্রিকেট টুর্নামেন্ট করেছি এবং বিভিন্ন ধরনের খেলা করেছি, বাচ্চাদের খেলা করেছি। এবং আমরা এখানে এই যে 31 উপলক্ষে আমি চিন্তা করলাম যে 31-এ ছেলেমেয়েরা অনেক জায়গায় যায়, অনেক কিছু করে, এগুলো না করে খেলার মধ্যে থাকুক। তো আপনারা জানেন যে আমি এখানে 24টা খেলা এখানে উদ্বোধন করেছিলাম 31-এর আগে। তো ওই খেলারই আজকে ফাইনাল ম্যাচ এখানে দিয়েছি। তো ওইটা আজকে আমাদের ফাইনাল এখানে চলছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমার বাবার জন্য, যে আপনাদের জন্য যাতে উনি কাজ করতে পারে। এটা আপনাদের দোয়া ছাড়া উনি পারবে না। আপনাদের দোয়া ওনার জন্য খুবই জরুরি। ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি শুধু এই এলাকার উন্নতি নিয়েই চিন্তা করে সব সময়। আমি ছোটবেলা থেকেই দেখেছি ওনার এই এলাকা নিয়েই চিন্তা, ওনার অন্য কোনো টেনশন নাই। তো আপনারা দোয়া করবেন ওনাকে যদি আল্লাহর রহমতে বিএনপি থেকে নমিনেশন দেয়, উনি এই এলাকার জন্য এই 24 নম্বর ওয়ার্ডের জন্য যা করেছে উনি এর থেকে দ্বিগুণ করবে। কারণ ওনার একটা পজিশনে যেতে হবে যদি উনি কিছু করতে চায়। তো আপনারা ওনার পাশে থেকে দোয়া করবেন। আর আমরা তো আছি, আমরা পিছে থেকে আমরা ইয়াং জেনারেশনটাকে কিভাবে আগানো যায়, আমি এটা আমার পক্ষ থেকে এবং আমার বন্ধুদেরকে নিয়ে, আমি আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করব যে এখানে আর কি কি করা যায়। আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে ভালো একটা বলার আপনি আমাকে দেন, আমি ওকে সিলেক্ট স্ট্রাইকার্সে আমি ওকে বোলিং করার জন্য ওনাকে ঢুকিয়ে দিব। আপনারা ভালো একটা টিম রেডি করেন। এবং অচিরেই আমি এখানে বাফুফের সভাপতির সাথে কথা বলেছি, তাবিদাওয়াল ভাইয়ের সাথে, এবং ওই ভাইও আমাকে বলেছে যে উনি আমাদের এই এলাকায় আমাদের এই মাঠে আমার সাথে আসবে। উনি এসে উনি এই মাঠের জন্য কিছু আমাদের জন্য করবে। তো আপনারা সবাই এই মাঠের যাতে উন্নতি হয় এবং এই মাঠের নাম হয়, আপনারা যারা খেলোয়াড়রা আছেন আপনারা ঠিকমতো খেলাধুলা করবেন, যাতে আমিও আপনাদের জন্য কিছু করতে পারি। আমরা যাতে এই মাঠকে, এই 24 নম্বর ওয়ার্ডে যতগুলো মাঠ আছে, আমরা যাতে এই মাঠগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা দোয়া করবেন। এবং এখানে উপস্থিত আছেন আমার বাবার বন্ধুরা, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এখানে ওনারা কষ্ট করে এই জ্যামের মধ্যে এসেছে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এখানে উপস্থিত আছেন আমার গাউস আঙ্কেল, আমার বাবার খুব ক্লোজ বন্ধু, এবং উনি আমার সাথে তো ওনার মানে বাবা ছেলের মতো মানে সম্পর্ক। তো এখানে উনিও এসেছে, উনি আজকে সিলেটে ছিল, ওনাকে আমি ইনভাইট করেছি। উনি একদিনের জন্য আজকে এখানে চলে আসছে এবং উনি কালকের ফ্লাইটে আবার সিলেটে চলে যাবে, কারণ উনি লন্ডনে চলে যাবে সামনেই, ওনার কাজ সিলেটে। তো উনি আমাদের এই মাঠে আসছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সবাইকে বলবো আপনারা সবাই এনজয় করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন এই মাঠকে আরও উন্নতি করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।